আশুরার দিন এটা এমন একটা দিন যেদিনে আমার পূর্বে নবীগণ রোজা রাখতেন, যেদিন আল্লাহর নবীগণ রোজা রাখতেন। বিদায় আমার নবীজি বলেছেন কি, ফাসুমু আনতুম, আমি তোমাদেরকে বলছি তোমরাও এই আশুরার দিন রোজা রাখো। আমরা তো রাখি, কিন্তু ফজিলত কি অনেকে জানি না। তো জানার পরে রাখলে মহব্বত আরো বাড়বে। তো নবীজি বলছেন এটা শুধু আমি না, নবীগণ এই দিনে রোজা রাখতেন, তোমরাও রাখো। এই রোজা রাখার মধ্যে ফজিলত কি আছে? ফজিলতের মধ্যে আমার নবীজি বলেছেন, হ্যাঁ, আশুরার রোজা একসময় রমজান রোজা ফরজ হওয়ার আগে ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে ফরজ ছিল। আর মাহে রমজানের রোজা যখন আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, আশুরার রোজাকে আমার আল্লাহ বলেন এটা এবার তোমাদের ইখতিয়ার, রাখলে রাখো, না রাখলে তোমাদের বিষয়। রাখতেই হবে এরকম বিষয় না, কিন্তু মাহে রমজানের রোজা রাখতেই হবে। আশুরার রোজার ব্যাপারে আমার নবীজি বলেছেন, হাদা ইয়াউমু আশুরা। আশুরার দিন নবীজি তাকরীর করছেন, খুতবা দিচ্ছিলেন, আর বললেন, হাদা ইয়াউমু আশুরা, হে আমার উম্মত, এটা আশুরার দিন। ওয়ালাম ইয়াকতুবিল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই আশুরার দিন রোজা রব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করেন নাই। লাম ইয়াকতুব, কিন্তু রোজার ব্যাপারে বলেছেন কুতিবা আলাইকুম আসিয়াম। রমজানের মধ্যে রোজা ফরজ, কিন্তু আশুরার রোজা লাম ইয়াকতুবিল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই আশুরার দিন রোজা রব্বুল আলামিন ফরজ করেন নাই। ওয়া আনা সায়েমুন, ফরজ না করলো আজ আশুরার দিন আমি নবী রোজাদার। আল্লাহ ফরজ করেন নাই, কিন্তু আমি রোজা রাখছি। আর কি বললেন, ফামান শাআ ফালইয়াসুম ফামান শাআ ফালইফতির, আমি নবী তোমাদের জন্য বলে দিলাম, আমি তো রোজা রেখেছি, এবার তোমাদের ইখতিয়ার, তোমরা চাইলে রাখো, না চাইলে তোমাদের ইচ্ছা। রাখলে তো ব্যাপক ফজিলত রয়েছে। ফজিলত কত আমার নবীজি ফজিলত বয়ান করতে দিয়ে হাদিসে পাকে আছে, নবীজি বললেন, হে আমার উম্মত শুনো, আশুরার ব্যাপারে একদিন এক সাহাবী আমার নবীজির থেকে জানতে চাইলেন, আন্না রাজুলান সাআলান নবিয়্যা, এটা মুসলিম শরীফের হাদিস, সিহাসিত্তার দ্বিতীয় কিতাব। আন্না রাজুলান সাআলান নবিয়্যা আন সিয়ামে আশুরা, আশুরার দিন রোজা রাখার ব্যাপারে নবীজির থেকে প্রশ্ন করেছেন এক ব্যক্তি। তখন আমার নবীজি উত্তর দিলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানা আল্লাতী ক্বাবলাহু। নবীজি বলেন, উম্মত, তোমরা যদি আশুরার দিন রোজা রাখো, আমি আশাবাদী আল্লাহর কাছে, আমার আল্লাহ তোমাদের অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। ফজিলত কম না বেশি? কেমন বেশি? নবীজি বলেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী। তো নবীজি যেটা আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহকে এটা দিবেন না? অবশ্যই দিবেন। কেন? আল্লাহ বলে, ওয়ালা সাওফা ইয়ারদা, আল্লাহ বলে কি, সূরা দোহার মধ্যে কি বলেছেন, ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে দিতেই যাবেন যে আপনি নবী রাজি হতেই থাকবেন। তো এখানে আমার নবীজি থেকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার রোজা রাখবো, তবে ফজিলতকে একটু জানতে চাই। নবীজি বলেন, আল্লাহর কাছে আশাবাদী যে আমার উম্মতের অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরপর আমার নবীজি বললেন কি, উম্মত শোনো, এক আশুরার রোজা এক সাহাবী বলেন, হযরত ইবনে আব্বাস থেকে এই হাদিসটা বর্ণনা হয়েছে। হাদিসটি ইমাম তাবরানী আল মু'জামুল কবিরে নোট করেছেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আশুরার দিন রোজা রাখার জন্য, আবার আপনি বলেছেন খালিফুল ইহুদা ওয়ান নাসারা, আপনি তো বলেছেন ইহুদি নাসারার বিপরীত করার জন্য। খালিফুল ইহুদা ওয়ান নাসারা,
ইহুদি এবং নসারার বিপরীত চলবা, এরা যা করবে তোমরা তা করিও না। হুজুর আপনি তো সেটা বলেছেন, আমরা তো জানি আশুরার রোজা যে রোজা ইহুদিরা রাখে, তো ইহুদিরা রোজা রাখে আমরাও রাখবো, তো এদের মুআফিক তো হয়ে যাচ্ছে, এদের মত হয়ে যাচ্ছে। আপনি তো বলেছেন ইহুদিদের বিপরীত চলার জন্য, বিপরীত করার জন্য। তো আমার নবীজি বলছেন হ্যাঁ, ইহুদিদের বিপরীত করার জন্য আমি যেটা বলেছিলাম এখনো সেটা বলছি। হ্যাঁ, আশুরার দিন ইহুদিরা রোজা রাখে আর তোমরাও রাখলে এদের সাথে মিলে যায়, এমন কাজ করতে হবে যাতে তাদের সাথে না মিলে। এরা রাখে একটা আর তোমরা রাখবে দুইটা, এরা রাখে একটা আর তোমরা রাখবে, তখন তাদের সাথে আর মিলবে না। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য নবীজি বলেছেন, এ আমার সাহাবা শোনো, আমি যদি নবীজি বললেন ইন বাকাইতু ইলা কাবিলিন, আগামী বছরে আমি যদি তোমাদের সামনে প্রকাশ্যভাবে থাকি, তাহলে আমি বলে দিলাম লা আসুমান্না তাসিয়া ওয়াল আশরা, আমি 9 এবং 10 2 তারিখ রোজা রেখে ইহুদিদের বিপরীত করে যাব। 10 তারিখও রাখবো, 9 তারিখও রাখবো। তো নবীজি যখন বলেছেন 9 তারিখও রাখবো, 10 তারিখও রাখবো, আমরা কয়টা রাখবো? ইনশাআল্লাহ বলি। শুধু আমরা নিজেরা রাখবো, পরিবারের প্রতিটা সদস্যকে রাখার উদ্বুদ্ধ করব। আমরা শুধু নিজেদের গুনাহ মাফ করাইবো, এদের গুনাহ মাফ করানোর দরকার আছে না? তাহলে গোটা সপরিবার বলে এটা কোনো ফরজ না, নফল। নফল হলো এত গুরুত্ব, অতীতের 1 বছরের গুনাহ আমার আল্লাহ একদিনেই মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে এই আশুরার রোজাটা রাখার তৌফিক দান করুন। সেজন্য ইমামে আজম, ইনি কে? আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা। উনি আশুরার রোজা একটা রাকাকে মাকরুহ বলেছেন। এই কিতাবের 60 নং পৃষ্ঠাতে রয়েছে, ওয়াকারিহা আবু হানিফাতা ইফরাদুল আশর, শুধুমাত্র 10 তারিখে রোজা রাখা। ইমামে আজম এটাকে মাকরুহ বলেছেন। কেন? ওই নবীজি বলেছেন কার সাথে মিলে যায়? ইহুদিদের সাথে মিলে যায়। তোমার রোজা রাখার ক্ষেত্রেও যাতে ইহুদিদের সাথে না মিলে। কিন্তু দুঃখের বিষয়, এখন তো অধিকাংশ মুসলমান ইহুদিদের অনুসরণ করছে। নারী বলেন, পুরুষ বলেন, এদের চলন ধরন, এমনকি ড্রেস, চুল রাখার ক্ষেত্রে, দাড়ি রাখার ক্ষেত্রে, এমনকি কাপড় চোপড়ের ক্ষেত্রে নবীজি সুন্নাহ দেখে না, ও ইহুদিদের অনুসরণ করছে। আর আমার নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা দুনিয়াতে যাদের অনুসরণ করবে কবরে হাসরে তাদের সাথেই থাকবে। আর নবীজি বলেন আমার অনুসরণ করো, আমার সাথে জান্নাতে থাকতে পারবা। আল্লাহ আমাদের প্রতিটা ক্ষেত্রে নবীজির সুন্নাহ পালন করার তৌফিক দান করুন। শুধু নিজে পালন করব না, বাচ্চাদেরকে শিখাবো, ছোট থেকে শিখাইতে হবে। নবীজি সুন্নাহ, ডান হাতে খাও, ডান দিয়ে শুরু করো, এটা নবীজির কি? কেন? নবীজি বলেন তায়াম্মানু ফি কুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ে ডানকে দেখো। হাত্তা ফিত তানাউলে, এমনকি জুতা পায়ে দেওয়ার সময়ও ডানটা কোনটা দেখো। সেজন্য ছোট থেকে বাচ্চাদেরকে যখন বলবেন আপু আম্মু এটা ডান, এটা থেকেই শুরু করো, ছোট কাল থেকে যখন ডান শিখাই দিবেন, ওই ছোট থেকে আস্তে আস্তে যখন বড় হবে কখনো এরকম বাম হাতে পানি আর পান করবে না, চা খাবে না, কফি পান করবে না। কথা বলুন ঠিক কিনা? যদি ছোট থেকে আমরা সে অভ্যাসটা করতে পারি, ইহুদি নসরাদের অনুসরণে যাতে আমরা না থাকি, বাচ্চাদেরকে ছোট থেকে তালিম দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এভাবে আমাদের ফ্যামিলিদেরকে গোছাবার তৌফিক দান করুন। তাহলে আমরা বুঝে গেছি আশুরার রোজা কয়টা রাখতে হবে? একটা রাখলে মাকরুহ। কে বলেছেন? ইমামে আজম আবু হানিফা, যার অনুসারী আমরা। আসুন সেই আশুরার
রোজা শুধু আমরা রাখি না, এই কিতাবের মধ্যে আসতেছে আশুরার দিন রোজা জীবজন্তুরাও রাখে। কারা? জীবজন্তুরাও রাখে। এই কিতাবের 61 পৃষ্ঠাতে রয়েছে ওয়ারুবিয়ানিল কাদের বিল্লাহি খলিফা আল আব্বাসি, আব্বাসি খলিফার একজন প্রসিদ্ধ খলিফা যার নাম কাদের বিল্লাহ, ওনার থেকে বর্ণিত আছে আন্নাহু যারা আলাহু মিসলু যালিকা আন্নাহু আজবা মিনহু, একটা ঘটনা ওনার সাথে ঘটে গেছে, যে ঘটনার কারণে উনি বড় আশ্চর্য হয়ে গেছিলেন। ফাসালা আবুল হাসান আল কাজুনি আস-সাহিদ, অতঃপর উনি হাসান কাজুনি সাহেবকে জিজ্ঞেস করেছেন, বলে হুজুর আমি শুনেছি আশুরার দিন পশুরা পাখিরাও রোজা রাখে, এটা কি ঠিক? ফাযাকারালাহু আইন আন্না ইয়াওমা আশুরা তাসুমুহুন নামালু, তখন ওই আলেম কাদের বিল্লাহ খলিফাকে বললেন, ওগো খলিফা শুনেন শুনেন, আশুরা এমন দিন তাসুমুহু আন-নামালু, যে এই আশুরার দিন পিপিলিকা পর্যন্ত রোজা রাখে। পিপিলিকা চিনি কিনা? আমরা মারি ফেলি, আমরা চাপ দিয়ে মেরে ফেলি, সে নামাল। কোরআন শরীফে একটা সূরা নামাল আছে না, পিঁপড়ার ছোড়া সূরা আছে কিনা? এই নামাল পর্যন্ত রোজা রাখে আশুরার দিন। নয় আবু মুসা আল মাদানী ওনার সনদে বর্ণিত আসছে, হযরতে কায়েস বিন ওবাদ উনি বর্ণনা করেছেন, এই খবর আমার কাছে আসছে যে ওয়াহুশ যারা, হিংস্র প্রাণী যারা, এরাও আশুরার দিন রোজা রাখে। বাঘ, সিংহ, এরকম হামলাওয়ার হিংস্র প্রাণী যারা আছে আল ওয়াহুশ, এই ওয়াহুশরাও আশুরার দিন রোজা রাখে। এটা বর্ণনা আসছে আন রাজুলিন আতা আল বাদিয়া ফি ইয়াউমি আশুরা, উনি একদিন গ্রামে গেছেন, গ্রামে যাওয়ার পরে দেখলেন ফারা কওমান ইয়াসবাহুনা সাবাইহ, কিছু বান্দা জবেহ করছে, বিভিন্ন কিছু ছাগল দুম্বা এগুলো জবেহ করছে। তো সবে ফাসালাহুম আন যালিকা, তো জিজ্ঞেস করা হয়েছে আশুরার দিন আজকে এভাবে এতগুলো পশু জবেহ করছেন কেন? তখন ফাখবারুহু আন্নাল বুহুশা সায়মা, এ ভাই আজকে হিংস্র প্রাণীরা রোজা রেখেছে, হিংস্র প্রাণীরা রোজা রেখেছে, বিদায় এই ছাগল দুম্বা এগুলো জবে করেছি হিংস্র প্রাণীদের জন্য। বলে কেমন কথা, হিংস্র প্রাণীদের জন্য জবে করেছেন? বলে হ্যাঁ। বলে আজকে আশুরার দিন হিংস্র প্রাণীরা রোজা রেখেছে। বলে আচ্ছা, আপনার বিশ্বাস না হলে আমি আপনাকে দেখাচ্ছি, আমাদের সাথে চলুন। একটু জোরে বলুন। তখন বলে ইযহাব বিনা নারাকা, চলুন আমাদের সাথে, আপনাকে আমরা দেখাবো আশুরার দিন হিংস্র প্রাণীরা কিভাবে রোজা রাখে, প্র্যাকটিক্যাল দেখাবো। এই কথা বলে ফাযাহাবু বিহি ইলা রাউদাতিন, তারা একেবারে ভিতরে একটা বাগানের ভিতরে চলে গেলেন। বাগানের ভিতরে চলে গিয়ে আর ওই যে হাইওয়ান জবে করেছে, পশু জবে করেছে, এই পশুর মাংসগুলো ভিতরের মধ্যে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে বাগানের ভিতরে মাংসগুলো রাখলেন, রেখে বলে আমরা দূর থেকে দেখব। এরা দূর থেকে অবস্থান করে দেখছেন যে মাংসগুলা এখানে আছে। হিংস্র প্রাণীরা মাংস থেকে ছুটে আসছে, কিন্তু একটা প্রাণীও মাংস খাচ্ছে না। একটু জোরে বলুন আল্লাহু আকবার। বাঘ আসছে, খাচ্ছে না। সিংহ আসছে, খাচ্ছে না। এই হিংস্র প্রাণীরা আসছে, এই মাংস সামনে আছে কিন্তু খাচ্ছে না। ফালাম্মা কানা বাদাল আসর জাতিল ওয়াহুশ, আসরের পরে হিংস্র প্রাণীরা এসে গেল মিন কুল্লি ওয়াজহিন, চতুর্দিক থেকে। ফাআহাতা বির রাউদা, এমনকি ওই বাগান ঘেরাও করে ফেলেছে, কিন্তু একজনও লাম ইয়াকুল মিনহা, সেই মাংস একটা প্রাণীও খাই নাই। হাত্তা ইযা গারাবাতি শামসু, সূর্য যখন ডুবে গেল, সূর্য যখন অস্তমিত হলো, তখন ওই হিংস্র প্রাণীরা খাওয়া শুরু হয়। কি বুঝলাম? আশুরার দিন এমন দিন যে প্রাণীরা পর্যন্ত রোজা রাখে, আর আমরা সেদিন খাইলে কি হবে? আসুন আমরাও সপরিবার পারিবারিক ভাবে প্রত্যেকে আপন আপন ফ্যামিলিকে এই বিষয়ে উদ্বুদ্ধ করি, এবং প্রত্যেকে যদি আপন আপন ফ্যামিলিকে উদ্বুদ্ধ করে ফেলি,
তাহলে গোটা সমাজ এভাবে দিনদার পরহেজগার হয়ে যাবে, ব্যাপক সওয়াবের অধিকারী হয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে আরো আসছে, এক বান্দা, নেক বান্দা, উনি ঘুমায় গেলে ঘুমের মধ্যে দেখতেছেন, কারণ নেক বান্দাদের ঘুম স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আমরা গুনাহগার বান্দাদের স্বপ্নটা দলিল না হতে পারে, কিন্তু আল্লাহর নেক বান্দাদের স্বপ্ন কি? নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সেজন্য আল্লাহর নেক বান্দাদেরকে অনেক সময় আমার আল্লাহ শুভ সংবাদ দেয় ঘুমের মাধ্যমে। আর একটু যদি বলি, যেমন এই কিতাবের মধ্যে আসছে, রবিয়া বাদুল উলামা আল মুতাকাদ্দিমিন ফিল মানামি ফাসুইলা আন হালিহি ফাকালা গুফিরা লি বিসিয়ামি আশুরা 60 সানা। একজন বান্দাকে দেখতে পেলেন, একজন আলেমে স্বপ্নে যোগে ওনার এলাকার এক ব্যক্তিকে দেখলেন, ভাই আপনি তো মারা গেছেন, মারা যাওয়ার পরে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন, আপনার কবরের অবস্থা কি? ওই ব্যক্তি বললেন, হুজুর আমি আসার পরে কবর এটা জান্নাত হয়ে গেল, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ হয়ে করে ফেলেছেন। কেন কেন জানেন? গুফিরা লি বিসিয়ামি আশুরা 60 সানা। আমি 60 বছর লাগাতার, 1 বছরও গ্যাপ চাই নাই, 7 বছর লাগাতার আমি আশুরার রোজা রেখেছিলাম। এটার কারণে আমার আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। বুখারী শরীফের একটা হাদিস শোনাই। আমার নবীজি বলেছেন, হাদিসটা বুখারীতে কয়েকবার আসছে, মা মিন আহাদিন মিনকুম ইউমজিহি আমলুহু, তোমাদের মধ্যে এমন কেউ নাই যে তার আমল নাজাত দিয়ে ফেলবে। আমলে নাজাত দেবে এরকম কেউ নাই, তবে আমল করতে হবে কিনা? ফরজগুলো আদায় করতে হবে, ওয়াজিবগুলো আদায় করতে হবে, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করতে হবে। কোন আমলের কারণে আল্লাহ মাফ করে দেয় আমরা নিজেরাও জানি না। যেমন আশুরার রোজা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, এটা একটা নফল, কিন্তু এই বান্দা বলছে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে এই নফলের কারণে। কোন আমলের উসিলায় আল্লাহ আমাদের মাফ করে দেয় আমরা নিজেরাও জানি না। সেজন্য মাওলা আলী শের কথা বলেন, ভালো কাজ ছোট্ট হলো ছাড়িয়েন না, খারাপ কাজ ছোট্ট হলো করিয়েন না। কেন? ছোট্ট একটা ভালো আমল হতে পারে, এই আমলের উসিলায় আমার আল্লাহ অন্য কোনো আমল দেখে নাই, একটা উসিলায় মাফ করে দিয়েছে। আবার হতে পারে একটা মামুলি গুনাহ, আমার আল্লাহ এই মামুলি গুনাহর উসিলায় তাকে রহমত থেকে বঞ্চিত করে দিতে পারে। একটু বড় আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। সেজন্য গুনাহকে মামুলি বলতে নাই, সওয়াব ছোট্ট হলো অলসতা করতে নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দেখেন, সেজন্য আশুরার দিনের আরেকটা আমল হচ্ছে ওই দিন ভালো রান্না করা, ভালো রান্না করা। এখন তো আখিরি জামানা, অনেক ফিতনা হবে, এগুলা বেদাত বেদাত বলবে। তো বেদাত বললে কি আমরা কাজগুলা ছেড়ে দিব? আমরা যে কাজ করি কাজের পক্ষে দলিল আছে কিনা? শুনেন হাদিসে পাকে কি রয়েছে, আমার নবীজি বললেন, মান ওয়াসা আলা আহলিহি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সায়রা সানা। কোন বান্দা নিয়ত করেছে আজকে আশুরার দিন আমি আমার পরিবারকে ভালো খাওয়াবো, আশুরার দিন ভালো ব্যবস্থা করব, আমার আল্লাহ আমার নবীজি বলেন আশুরার দিনকে গুরুত্ব দিতে গিয়ে ভালো খাবারের ব্যবস্থা করেছেন। এই একদিনের উসিলায় আমার আল্লাহ গোটা বছর তার জন্য রিজিকে প্রশস্ত করে দেবে। একদিন রিজিক প্রশস্ত করলে পুরা বছরে প্রশস্ত করে দিবেন কে? বলতেছেন বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারীর দাদা উস্তাদ সুফিয়ান সৌরি, জাফরুল আহমর, ইব্রাহিম বিন মুহাম্মদ আল মুনতাশির, এই 3 জন বড় বড় মুহাদ্দিস, ওনারা বলতেছেন আমার নবীজির হাদিসটা আমরা সামনে রেখেছি যে আশুরার দিন ভালো খাবারের ব্যবস্থা করলে পুরা বছর যে রিজিক ফরাগত করে দেই, প্রশস্ত করে দেই। আমরা এটা তাজরাবা করেছি, আমরা একটু যাচাই করেছি। হ্যাঁ, আমি যতবার আশুরার দিন এভাবে ভালো ব্যবহার করেছি, ভালো খাবারের ব্যবস্থা করেছি, পুরা বছর আমার আল্লাহ ভালো খাওয়াইছেন।
সেজন্য উনি বলেন জাররাব না ফাওয়াজাদ না, আমরা এটা যাচাই করেছি, যথাযথ পেয়ে গেছি। তো ভালো খাবার দিনে করবেন, দিনে কি খাওয়াবেন না। আশুরার দিন রান্না করবেন ঠিক, এটা দিয়ে ইফতারি করেন, এটাতে, অথবা আশুরার রাত সাহারির ব্যবস্থা করেন ভালো খাবার দিয়ে, দেখবেন আমার আল্লাহ রিজিকের মধ্যে প্রশস্ত করে দেবেন। বলেন ইনশাআল্লাহ। দেখেন আশুরার দিন অনেক নবী রাসূলদের মুসিবত আসছে, আল্লাহ ওনাদেরকে উদ্ধার করেছেন। তবে শরীয়তের ফয়সালা কোন মুসিবতকে কেন্দ্র করে আহাজারি করার, যেটাকে মাতম বলে, এই মাতম করার আমাদের শরীয়ত ইসলামিয়ার মধ্যে সুযোগ রাখে নাই। আমরা আহলে বাইত রাসূলের মহব্বত করি, ভালোবাসি, সেজন্য আহলে বাইতের প্রেমে আমরা হাই হুসাইন বলে নিজের শরীরের উপর আঘাত করে কোন ধরনের কি মাতম করি না। এইরকম মাতম করার অনুমতি আমাদের ইসলামের শরীয়তে নাই, কিন্তু কিছু বান্দারা মাতম করে কিনা। সেজন্য আমি বলবো ভাইর আমার, আমাদের ইসলাম ধর্মের মধ্যে মাতম করার সেটা সুযোগ রাখেন নাই। অনেকে না বুঝে হয়তো মহব্বত বেশি দেখাইতে গিয়ে করে ফেলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শরীয়তে ইসলামিয়াকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। দেখেন সেজন্য 10 তারিখ আমাদের জন্য আশুরার দিনটা বড় গুরুত্বপূর্ণ। আরেকটা কারণ, সেটি হচ্ছে এই 10 তারিখ 61 হিজরিতে ময়দানে কারবালায় আওলাদ রাসূলরা নিজেদের তাজা তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আমরা গুনাহগার উম্মতকে বাঁচাবার জন্য। আওলাদ রাসূলের মহব্বতে আমরা বিভিন্ন মসজিদে মাহফিল করি, অনুষ্ঠান করি। ওদিকে শাহাদাতে কারবালা 10 দিন প্রোগ্রাম বিভিন্ন জায়গায় চলছে, জমিয়তুল ফালাহ সহ জায়গায় জায়গায় হচ্ছে। তো এই মহব্বত, আলে রাসূলের মহব্বত কেউ যদি একদিন প্রকাশ করে, একটা হাদিস শোনাবো, যে হাদিস খানার মধ্যে আমার নবীজি ইরশাদ করেছেন, ইমামে দাইলমি মাসদুল ফেরদাউসে 2621 নম্বর হাদিসে নোট করেছেন। ওয়ান ইবনে মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال حب آل محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে পুরুষ হোক নারী হোক, যারাই আমার আহলে বাইতের একদিন মহব্বত প্রকাশ করবে, খায়রুম মিন ইবাদাতি সানা, 1 বছর লাগাতার ইবাদত করে যত সওয়াব পাই না, আমার আহলে বাইতের মহব্বত যদি একদিন প্রকাশ করে, আমার আল্লাহ লাগাতার 1 বছরের চেয়ে আরো বেশি সওয়াব তার আমলনামায় লিখে দেবে। এবং ওয়ামাতা আলাইহি দাখালাল জান্নাহ, এই মহব্বত নিয়ে যদি মরতে পারে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। আশুরার দিন আওলাদ রাসূলের মহব্বত প্রকাশ করার দিন। একটু জোরে বলিন আলহামদুলিল্লাহ। একদিন আমরা প্রকাশ করব, সওয়াব কত? 1 বছরের সওয়াব। আল্লাহ আমাদেরকে এই সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। কেন? এটা তো নবীজি বলেছেন। তো নবীজি কোত্থেকে বলেছেন? তাহলে কোরআন শরীফ শুনেন। কোরআনে পাক সূরা শুরা আয়াত নাম্বার 23। আমরা যেটা সচরাচর শুনি, কিন্তু অর্ধেক শুনি, বাকিটা শুনি না। আজকে পুরাটা শুনি। এই সূরা শুরা 23 নম্বর আয়াতে বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, হে আমার উম্মতেরা, আমি যে কষ্ট, যে শ্রম, যে ত্যাগ তোমাদের জন্য করেছি, এটার বিনিময় আমি চাই না তোমাদের কাছে। তবে একটাই চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার যারা কুরবা আছে, আমার যারা নিকটতম আত্মীয় আছে, তোমরা আমার আত্মীয়কে মহব্বত করো, এটাই আমি চাই। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নিকটতম আত্মীয়র মহব্বত আমি তোমাদের থেকে চাই। এতটুকু শেষ না, সাথে সাথে আমার আল্লাহ কি বলছেন? মাইয়াক্তারিফ হাসানাতান নাজিদ লাহু হুসনা। রব্বুল আলামিন বলেন, আমার
বন্ধু নবীর আওলাদকে যারা ভালোবাসবে, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে মাহফিল করবে, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ফাতিহা করবে, ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন ভালো আমল করবে, এরকম যদি করে মাইয়াত তারিফ হাসানা, আহলে বাইতের স্মরণে যদি একটা হাসানা করে, নাজিদ লাহু হুসনা, তার সওয়াব আমি আল্লাহ ব্যাপকভাবে দান করব। আহলে বাইতের মহব্বতের কথা বলতেই আমার আল্লাহ বলেন, এই মহব্বত করতে গিয়ে যারা হাসানা করবে, ভালো একটা কাজ করবে, নাজিদ লাহু হুসনা, আমি তার সওয়াব ব্যাপকভাবে দান করব। আমাদের বেশি হলে আর কত, আর আল্লাহ যদি বেশি বলে এটার কোনো হিসাব আছে? আল্লাহ বলেন নাজিদ লাহু হুসনা, আমি আল্লাহ তার জন্য হুসনা ব্যাপকভাবে দান করব। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আহলে বাইতের মহব্বতের ভালোবাসার কাজগুলো এত সহজ মনে করলে হবে না, এত ছোট্ট করে দেখলে হবে না। এটা ব্যাপক সওয়াব দিবেন কে? এগুলা এক একটা কাজ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সেজন্য আহলে বাইত, আজকে দেখেন আমাদের বাংলাদেশের কথা বলছি, অনেক মুসলিম ফ্যামিলি আছে আহলে বাইত বুঝে না। শিক্ষিত এমন কতগুলো ফ্যামিলি আছে মুসলিম মিল্লাতে, বাবাও জানে না আহলে বাইত কি, মাও জানে না আহলে বাইত কি, তো বাচ্চারা জানবে কোত্থেকে? অথচ আমার নবীজি বললেন, হে আমার উম্মত, তিনটা কাজ তোমাদের দায়িত্ব, তোমাদের সন্তানদেরকে এগুলা তালিম দিতে হবে। কয়টা? আত্তিবু আওলাদাকুম বিসালাসাতি খাসাল, তিনটা বিষয়ে তোমাদের বাচ্চাদেরকে তালিম দিবা। এক নাম্বার বিহুব্বি নবিয়িকুম, তোমাদের নবীর মহব্বত শিখাবে ছোট থেকে। বাচ্চাদেরকে নবীর মহব্বতের তালিম দিতে হবে ছোট থেকে। এখন তো আমরা ছোট থেকে নায়ককে চেনাই, গায়ককে চেনাই, গান শোনাই, কিন্তু নবীজির নাচ শোনাই না, দরুদ শরীফ শোনাই না। ছোট কাল থেকে যদি তাকে আমি সেই পরিবেশে বড় করি, দরুদ শরীফ শোনাই, দরুদ শরীফ শিখাই, তাকে পড়তে দিই, রসুলের নাচ শিখায়, দেখবেন ওই ব্যক্তি একেবারে যখন বড় হবে, ওই রসুল পাকের মহব্বত তার সিনাতে গেঁথে থাকবে, এটা আর বের হবে না। নবীজির মহব্বতের বিরুদ্ধে সে আর কথা বলবে না। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে কিছু বান্দারা দাঁড়িয়ে নবীকে সালাম দিলে মহব্বতের কাজে রসুল পাকের মিলাদের কাজগুলাকে বেদাত বলার কারণ কি? কারণ পারিবারিকভাবে নবীজির মহব্বতের বিষয়টা শিক্ষা পাই নাই। আমরা চাই, আমরা যারা আছি, আমরা পারিবারিকভাবে ছোট থেকে আমাদের বাচ্চাদেরকে নবীজির প্রেম শিখাবো। এটা নবীজি আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন। একটু জোরে বলি। এক নম্বর হলো বিহুব্বি নবিয়িকুম, তৃতীয় নম্বর হলো ওয়া আওলাদে নবিয়িকুম, তোমাদের নবীর আওলাদের মহব্বত শিখাইতে হবে ছোট থেকে। ছোট থেকে ইমাম হাসানকে চিনাও, ইমাম হুসেনকে চিনাও, ওনাদের আওলাদের মহব্বতের কথা বলো। ছোটবেলা থেকে ঘুমাইতে গেলে ইনাদের কাহিনী বলেন, কারবালার কাহিনীগুলো বাচ্চাদেরকে শোনান। শুধু ওয়াজ মাহফিলে নিজে শুনলে হবে না, বাচ্চাদেরকে যখন এই কাহিনীগুলো শোনাবেন, ছোট থেকেই এই বাচ্চা ইমাম হাসান হুসাইনের প্রেমিক হয়ে থাকবে। এদেরকে প্রেমিক বানানো আমাদের জিম্মাদারি দিয়েছেন নবীজি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো তালিমুল কোরআন। তোমাদের বাচ্চাদেরকে দুনিয়াবি এগুলা যার চাই তা পড়াও, তবে কোরআনটাকে বাচ্চাদেরকে শিখানো এটা তোমাদের জিম্মাদারি। কোন বাচ্চা অনেক বড় শিক্ষিত হয়ে গেছে, কোরআন পড়তে জানে না, দোষটা কার? একটু ছোট বলে, দোষটা কার? মা বাবা। সেজন্য আমরা কি এই দোষের মধ্যে থেকে যাব না? আসুন নিজেদের ফ্যামিলিদেরকে নবীজির প্রেমিক বানাই, বাচ্চাদেরকে আওলাদ রাসূলের প্রেমিক বানায়, এদেরকে কোরআনের তালিম শিখায়, কোরআন, বিশুদ্ধ কোরআন তাদেরকে তালিম দিই। তখন আমাদের জিম্মাদারি যখন আদায় করব, ওই বড় হলে এই ছেলেরা কখনো বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসবে না, ঘরেই খেদমত করবে, মা বাবার খেদমত করবে, মা বাবার বিপক্ষে যাবে না। আজকে মা বাবার বিপক্ষে কেন যাচ্ছে? ওই ছোটকালে তো মা বাবা তার হক আদায় করে নাই। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আপন আপন ফ্যামিলিদেরকে এ কোরআন সুন্নাহ মোতাবেক
গাইড করার তৌফিক দান করুন। আমরা নির্দিষ্ট টাইমে শেষ করবো ইনশাআল্লাহ, যাতে প্রতিটা জুমাতে আমরা ধারাবাহিক একটা আলোচনা শুনবো। আওলাদ রাসূলের মহব্বতের উপর আলোচনা এটা চলবে। আল্লাহ পাক শুনে নিজেরাও এই মহব্বত ধারণ করব, বাচ্চাদেরকেও আমরা সে মহব্বত শিখাবো। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন।